কি বলছে? ওই পুলের কথা বলছে। ডাল আলু সিদ্ধ। ব্রেকফাস্টে গরম গরম লুচি আর তরকারি খেয়ে বাচ্চা দুটোকে নিয়ে চলে গেলাম সুইমিং পুলে। কাল ওদের কথা দিয়েছিলাম আজ ওদেরকে নিয়ে সুইমিং পুলে যাব। অনেকক্ষণ, 1.5 ঘন্টা অনেকক্ষণ। হ্যাঁ কি বলছে? হ্যাঁ তাই, আচ্ছা। তোমার অসুবিধা হচ্ছে না তো ডোডো? ডোডো তোমার অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে কারো ভালো গান। দেড় ঘন্টার জন্য 100 রুপিস, এমন কিছু না, অনেকখানি সময়। ওরাও বেশ আনন্দ করছিল। ছেলেরা কয়েকজন মিলে গেছে বাজারে, আর কয়েকজন ফ্ল্যাটে রেস্ট নিচ্ছে। বাচ্চাগুলো জলে আনন্দ করছে আর আমি ওদের দেখে আনন্দ পাচ্ছি। ওয়েদারটাও খুব একটা খারাপ এবার পাইনি পুরীতে। রোদ থাকলেও গরম সেইভাবে নেই। মাঝে মাঝে ফ্ল্যাটের জানলা খুলে সবাই হাত দেখাচ্ছে বাচ্চাদেরকে, আর বাচ্চাগুলো বেশ মজা পাচ্ছে। মিনি আর ডোডো আর সুইমিং পুলে স্নান করে খুব টায়ার্ড হয়ে গেছে, তাই আজকে আমাদের সাথে আর সি বিচ যেতে চাইলো না। ওরা ফ্ল্যাটেই রয়েছে। কমপ্লেক্সের খুব কাছেই সি বিচ, তবুও দুটো স্কুটি যেহেতু রেন্টে নেওয়া হয়েছে, ওই স্কুটার করে করেই সি বিচে সবাইকে রূপম পার্থ নিয়ে যাচ্ছে। যে টেন্টে এসে রোজ বসি আজকেও সেখানেই গেলাম। 1000 টাকা বলেছিল, 800 টাকায় রাজি হয়েছে। এখানে বসলে গরমটাও কম লাগে আর আরামও লাগে বেশ। সন্তোষ সন্তোষ বাড়ি এই নাও, বাচ্চাকে দিলাম, বাচ্চা বললে আমি দেখতেই যতই বয়স বাড়ুক না কেন, সবাই যখন একসাথে হয়ে মজা করে তখন বাচ্চাদের মতো হয়ে যায়। হাজারো কাজের চাপের মধ্যে এইটুকু একটু রিফ্রেশমেন্ট।
সমুদ্রে স্নানের সাথে সাথে ওয়াটার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে এখানে সময় কাটানোর জন্য। বাচ্চাদের জন্য উট আর ঘোড়ায় চড়ার ব্যবস্থাও রয়েছে। আমরা অবশ্য সেদিন বসে সবাই মিলে একটু আড্ডাই দিলাম। লাইট হাউসের কাছাকাছি পুরী সি বিচের উল্টো দিকে এই রয়্যাল প্যালেস হোটেলটা রয়েছে। মনে হলো কেউ যদি এখানে এসে থাকতে চায়, তাই জন্য এখানকার কিছু ইনফরমেশন শেয়ার করে दिलाम। होटल तो ये हमारा एनआरएस रॉयल प्लेस होटल है। ये होटल में हमारा 50 रूम है टोटल। 50 टोटल हमारा 50 रूम है और हमारा रेस्टोरेंट, इसमें फैसिलिटी रेस्टोरेंट, बार और स्विमिंग पूल है। स्टार्टिंग प्राइस एक्चुअली हमारा रूम रेट हमारा फिक्स नहीं रहता। रूम रेट हमारा अप डाउन होता रहता है सीजन वाइज। फिर भी हमारा सिटिंग रूम का अभी चल रहा है 7500 इंक्लूडिंग गेस्ट इंक्लूडिंग ब्रेकफास्ट और नॉन सिटिंग। फोन नंबर এটা थैंक यू सो मच। প্রায় 3টে বাজে। এবার ফিরে এলাম কমপ্লেক্সে। সি বিচ দিয়ে ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে গেল। বুজুদা সুচরিতা দি চলে গেল ওদের ফ্ল্যাটে আর আমরা চলে এলাম আমাদের ফ্ল্যাটে। স্নান করে সবাই ফ্রেশ হয়ে নিলাম। স্নান করার পর সবার বেশ খিদে পেয়ে গেল। লাঞ্চ মেনুতে ছিল সরু চালের ভাত আর মাটন। রূপম টিঙ্কি রান্নাটা দারুণ করেছে। সবাই হাতে হাতে সাহায্যও করছে। রান্নাটা এত ভালো হয়েছিল, সবাই বেশ তৃপ্তি করে খেলো। ডোডোর আর মিনি আগেই খাওয়া হয়ে গেছে। ওরা পাশের ফ্ল্যাটে বসে খেয়ে নিয়েছে। এসছেন? আসুন আসুন। জয় জগন্নাথ। হ্যাঁ 12-13 দুটোই আর কি। ও আচ্ছা আচ্ছা, আমিও গন্ডগোল করেছি মনে হয়। আজকেই আমাদের পুরীতে রাতে থাকা শেষ দিন। কাল আমরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তাই আমাদের ঠাকুরমশাই আজ সন্ধেবেলায় প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ আর আমরা সেদিন যা পুজো দিয়েছিলাম প্রত্যেকে, সেই প্রসাদগুলো নিয়ে এসছেন। আমার আগের বাড়ির পুরীর ব্লগ দেখে অনেকেই এই ঠাকুরমশাইয়ের ফোন নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করেছেন। উনি অসম্ভব ভালোভাবে আমাদের পুজো করিয়ে দেন। এত যে ভিড় হয় পুরী মন্দিরে, কিন্তু আমাদের এতটুকু কষ্ট হয় না এই ঠাকুরমশাইয়ের জন্য। আমরা খুব ভালোভাবে শান্তিতে প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে পারি। রাজার এবারে এত বড় একটা অপারেশন হবে হাতের, তারপরেও উনি সুন্দরভাবে আমাদের প্রভুকে দর্শন করিয়ে দিয়েছেন। ওনার ফোন নাম্বার আমি আগের বছরের পুরী ব্লগে এবং এখানেও দিয়ে দিচ্ছি। অনেকেই আমার ব্লগ দেখে জিজ্ঞেস করেছিলেন ওনার দক্ষিণা কত, কিন্তু আমরা খুশি মনে যা দিই ওনার কোনো চাহিদা নেই, উনি সেটাই গ্রহণ করেন। এমনকি প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ উনি বিনামূল্যে আমাদেরকে দিয়ে যান। যাই হোক, উনি চলে যাওয়ার পর আমরা সবাই মিলে ঠিক করলাম আজ সন্ধেবেলায় পুরী সি বিচে গিয়ে আমরা একটু সময় কাটাবো। সি বিচে যাওয়ার সময় মনে হলো যেখান থেকে স্কুটি রেন্টে নেওয়া হয়েছিল ঠিক কমপ্লেক্সের বাইরেই এই দোকানটা, তার ফোন নাম্বারটা শেয়ার করে দিই। আমরা যে কমপ্লেক্সটায় ছিলাম তার নাম ছিল দ্য ক্লাব কৃষ্ণা সি সাইড। তার ঠিক উল্টো দিকেই এই দোকানটা, যেখান থেকে স্কুটি রেন্টে পাওয়া যায়। আমরা দুটো স্কুটি ভাড়া নিয়েছিলাম 3 দিনের জন্য। প্রায় 2400 টাকার মতো লেগেছিল। এবং যারা রান্নাবান্না না করে ভেজ খাবার দাবার খেতে চায়, পাশে সেই হোটেলও রয়েছে। সবাই মিলে চলে এলাম এবার সি বিচে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, দারুণ ওয়েদার পেয়েছি এবার আমরা পুরীতে এসে। পুরী মার্কেটটাও বেশ সুন্দর করে সাজানো, তবে আমরা কিছু কিনিনি। ঢেউগুলো দেখেছো? প্লেন হয়ে গেছে, সমান হয়ে গেছে। কোনটা? ওখানে না, এখানে বালির এটা অনেক। মিষ্টি সুন্দর হাওয়া বইছিল। আমরা সবাই চেয়ার নিয়ে বসে পড়লাম। অনেক দিন পর দুধ চা খেলাম, বেশ ভালো বানিয়েছিল। দূরে তাকিয়ে দেখি মিনির আর ডোডোর ফটো সেশন চলছে। ওরা একসাথে থাকলেই এরকম মজা করে।
স্নান করবে রূপম ডোডোর সাথে মজা করে বলছিল ও যদি ভয় না পায় তাহলে একা একা গিয়ে সমুদ্রের কাছ থেকে ঘুরে আসতে। যেই না রূপম এই কথাটা বলেছে অমনি আমার মাথাতেও একটা বদমাইশি বুদ্ধি ঘুরে গেল। যেই ডোডো সমুদ্রের কাছে হাঁটা শুরু করেছে আমি সবাইকে নিয়ে এসে একটা জায়গায় লুকিয়ে পড়লাম। ডোডো পেছন ফিরে তাকিয়ে দেখে চেয়ারের মধ্যে আমরা কেউ নেই, কিন্তু আমাদের কপালটা খারাপ। সেই সময় চাওয়ালাটা এসে ডেকেছে। ডোডো বুঝতে পেরে গেছে যে আমরা সবাই লুকিয়ে রয়েছি। এই নিয়ে কি হাসাহাসি মজা! ছোটবেলার মতো তখন লুকোচুরি খেলছি, বেশ মজা লাগছিল। আসলে ডোডোর সাথে সবাই বেশ মজা করে, ও একদমই রেগে যায় না। ছোট বাচ্চাদের জন্য পুরী সি বিচে অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে, তার মধ্যে উট আর ঘোড়া চড়ার ব্যবস্থা রয়েছে। আগের বছর যখন আমরা পুরী এসেছিলাম মিনির বোর্ড এক্সামের আগে, তখন এই তারা প্যালেসের পাশের একটি হোটেলেই আমরা ছিলাম, খুব কাছাকাছি ছিল সি বিচের। সেই হোটেলের ডিটেলস আগের বছরের ব্লগে সব দেওয়া আছে, ডেসক্রিপশনেও আমি ডিটেলসটা দিয়ে দেব। সি বিচে বসে আমরা অনেকটা সময় কাটালাম, সুন্দর পরিবেশ। ডিনার করার জন্য বাধ্য হয়ে উঠে আসতে হলো। পুলটা আমাদের বাড়ির পাশে। কি কাবাবের গন্ধ বেরিয়েছে রে? কোনো অনুষ্ঠান হচ্ছে না, বেশ মজা করেই কাটছিল সন্ধ্যেটা। হঠাৎ করে ঘটলো একটা মজার ঘটনা, বলবো না দুর্ঘটনা। আমরা কয়েকজন প্রথমে লিফটে করে চলে গেছিলাম ফ্ল্যাটে 5 তলার ওপরে। তারপর এই লিফটে আসছিল রূপম, পার্থ, বুজুদা আর বুড়োদা। টেকনিক্যালি কিছু প্রবলেমের জন্য লিফটটা হঠাৎ বন্ধ হয়ে যায়। আমি সিকিউরিটিকে ফোন করার সাথে সাথেই তারা টেকনিশিয়ানকে পাঠিয়ে দেয়। লেগে যাচ্ছে। দরকারি হিসাব করতে তার মধ্যে বললো মনে না না দেখে নি এটা ঠিকঠাক কাজ করছে কিনা, তারপর দেখা গেল আমরা উঠতে গেলাম দুজন পাতলা পাতলা তাও আটকে গেলাম। এই চলো সিঁড়ি দিয়ে ওঠো, কোনো প্রয়োজন নেই। ওদের এই অবস্থা দেখে হাসতে হাসতে সবার পেটে ব্যথা হয়ে গেছে। পুরীর এই দিনটার কথা সবার মনে থাকবে সারা জীবন। পরের দিন সবাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছে। দেখতে দেখতে কেটে গেল 3টে দিন। সবাই মিলে হাসি ঠাট্টা মজা করে ভালো খাওয়া দাওয়া করে কোথা দিয়ে দিনগুলো কেটে গেল বোঝাই গেল না। হ্যালো দিদি। ভালো গন্ধ বেরিয়েছে। সত্যি না মিথ্যে? না সত্যি। আজকের মেনু কি? আজকের মেনু ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, রাত্রে চিকেন কষা, রুটি উইথ আলু ভাজা। ঠিক আছে। ওটা কি করে প্যাক করবি? ট্রেনে খাবো তো। এই যে কন্টেনার। যে কারণে পুরীতে আসা, দুপুরে খাওয়া দাওয়া না করেই প্রথম দিন প্রভু জগন্নাথ দেবকে আমরা পুজো দিয়ে নিই। সেদিন ছিল মঙ্গলবার, তাই রাতের বেলা ছিল নিরামিষ। তার পরের দিন থেকে দুবেলাই খুব ভালো করে আমিষ খাওয়া দাওয়া হয়েছে। তাই আজকে ফিরে যাওয়ার দিন আলু সেদ্ধ, ভাত, ডিম সেদ্ধ, মাখন আর ডাল সেদ্ধ দিয়ে খাওয়া হবে। রাতে ট্রেনের ডিনারের জন্য টিঙ্কি চিকেন কষা বানাচ্ছে। রুটিটা দোকান থেকে নিয়ে নেওয়া হবে, সাথে মিষ্টি রয়েছে। সবার একটু আলু ভাজা খেতে ইচ্ছা করছিল ট্রেনে, তাই আমি একটু আলু ভাজা বানিয়ে নিলাম সবার জন্য। মিনি এসেও শেষে হাত লাগালো। আমি গিয়ে ততক্ষণে লাগেজগুলোকে গুছিয়ে ফেললাম। মিনিও সাহায্য করেছে। দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ। এবার সবাই রেডি হয়ে নিচ্ছি। আমাদের ট্রেন দুপুর 3:30, ওই 2:30 নাগাদ আমাদের গাড়ি আসবে।
পুরীতে এসে যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই ফ্ল্যাটগুলো পেয়েছিলাম, ফিরে যাওয়ার সময় আমি ফ্ল্যাটগুলোকে সেই রকমই একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে গেলাম। এই ফ্ল্যাটের যে ছেলেটি দেখাশোনা করে সেও চলে এসছে। এবার আস্তে আস্তে সবাই লাগেজ বের করছে, কারণ আমাদের গাড়ি নিচে অলরেডি চলে এসেছে। এই কমপ্লেক্সের 12 ও 13 নম্বরে দুটো টাওয়ারে 3টে ফ্ল্যাট নিয়ে আমরা ছিলাম, যার নাম সোনার কুঠি। এই সোনার কুঠিরের ওনারের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব। পার ফ্ল্যাট রেন্ট ছিল 2500 টাকা। আমাদের তো মনে হলো হোটেল বা হলিডে হোমে থাকার থেকে এই রকম ফ্ল্যাটে থাকা অনেক আরামদায়ক। কোথাও ঘুরতে এসে কমপ্লেক্সের মধ্যে এরকমভাবে ফ্ল্যাটে থাকা আমাদের সবার কাছেই প্রথম অভিজ্ঞতা ছিল। বেডরুম, হলঘর, বাথরুম যতটা বড় ততটাই নিট অ্যান্ড ক্লিন করে সাজানো। বেরোনোর সময় ভালো করে ঘরটা চেক করে যাচ্ছি কোথাও কেউ কিছু ফেলে গেছে কিনা। রুমটাকেও ভালো করে পরিষ্কার করে রাখলাম। তাছাড়া যত ইলেকট্রনিক সুইচ আছে সেগুলোকেও বন্ধ করে দিলাম। আমরা এই ফ্ল্যাটগুলোতে মাইক্রোওভেন, অ্যাকোয়াগার্ড, চিমনি, গিজার, এসি, ফ্রিজ সব কিছুর সুযোগ সুবিধা পেয়েছি। কোনো কিছুতেই আমাদের কোনো অসুবিধা হয়নি। এই ফ্ল্যাটগুলোতে ফ্যামিলি নিয়ে এলে সে বয়স্করাই আসুক আর বাচ্চারাই আসুক, কোনো অসুবিধাই হবে না। কারোর যদি রান্না করতে ইচ্ছা না করে তাহলে এই কমপ্লেক্সের মধ্যেই অনেক রেস্টুরেন্টও রয়েছে এবং কমপ্লেক্সের বাইরেও সব রয়েছে। মনটা সবারই খারাপ। আসলে একসাথে 3টে দিন সবাই মিলে থাকা, খাওয়া দাওয়া, মজার আলাদা একটা ব্যাপার। এখান থেকে সি বিচও একদম কাছে, হেঁটেই যাওয়া যায়। তবুও যদি কিছু অসুবিধা হয় তাহলে স্কুটি তো ভাড়াই পাওয়া যায়, সেটা কমপ্লেক্সের বাইরেই রয়েছে দোকানটা। তাছাড়া টোটো আর অটো তো রয়েছে, যেটা কমপ্লেক্সের ভেতর অবধি পৌঁছে দেয়। তাই নিজেদের গাড়ি না নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না এখানে থাকতে। এবারের মতো পুরীকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। প্রভু জগন্নাথ দেবের কাছে আসলে মন ভালো হয়ে যায়। পুরী আমাদের বাঙালিদের কাছে একটি ইমোশন। খুব তাড়াতাড়ি আবার আসবো প্রভু জগন্নাথ দেবের কাছে। জয় জগন্নাথ। এখন বাজে 3:34 টার্নি দিন। ওটা বলে এসছো তো? আরেকবার যাবো আমি দুজনকে বলে আসলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে ওখানে আমাদের আপার নেই, লোয়ার নেই। ওই ছেলে দুটো যে গেল, লোয়ার দেবে না তোমাদের? লোয়ার দেবে কেন? ফেরত না চলে আসে এক্ষুনি। লোয়ারের জন্য আমাদের মতো বয়স্ক লোকেরা দেবে, তোমাদের দেবে না? এখানে একটাই আছে এটা, আর ওরা যদি ওখানে না পায় ওরা তো চলে আসবে। একটাই আছে ওদের লোয়ার। 11টা সিট ফাঁকা। যা খরচা লাগে সব সিগারেট একসাথে পড়ে আছে, তাই তো? প্রসাদগুলো রাখতে হবে না, কোনো কিছু করাতে হয় না। পুরোটা এমনি বলছে, খাওয়ার জল আছে গো। চিনতে থাকো, ঠিকই আসবে, ঠিকই আসবে, ঠিকই এসে একটা অদ্ভুত ব্যাপার। এবারে মার্চে আমাদের পাহাড়ে যাওয়ার সব কিছু ফাইনাল হয়ে গেছিল, কিন্তু প্রভু জগন্নাথ দেবের ইচ্ছাতে পাহাড়ের সব কিছু ক্যান্সেল হয়ে হঠাৎ করে পুরী যাওয়ার প্ল্যান হলো। সেটা অবশ্য রাজার সামনে অপারেশন, তাই পাহাড় যাওয়ার একটা সমস্যা হয়েছে। সেই কারণে সবাই মিলে ঠিক করলো পুরী যাওয়ার। আমাদের প্রত্যেকেরই ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছিলো। একটাই সমস্যা ছিল, একটাই লোয়ার বাথ পাওয়া গেছিল। আমি টিটিকে বলে সেটা ম্যানেজ করে 4টে লোয়ার বাথের ব্যবস্থা করলাম। এবারে পুরীর ট্রিপটা আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছিল, যে কারণে আমাদের পছন্দ মতো ট্রেনের টিকিট আমরা এতজনের পাইনি। তবে এতজন মিলে ছিলাম বলে রাতটুকু আনন্দ করে মজা করতে করতেই কেটে গেল। পুরীতে যায়নি এরকম মানুষ খুব কমজনই আছে।
তাই পুরীর ডিটেলস আর কিছু দিলাম না, কিন্তু যেটার অভিজ্ঞতা হলো সেটা কমপ্লেক্সে এই ফ্ল্যাটগুলোতে থাকা। যতটা পারলাম ডিটেলসে দিয়ে দিলাম। পুরীতে গিয়ে থাকার জন্য কারোর যদি কোনো উপকারে লাগে। এবারে পুরী ট্রিপটা একদমই অন্যরকম, বেশ আনন্দ করে কাটলো। পুরীতে যতবারই যাই না কেন আনন্দে মনটা ভরে ওঠে, ওখান থেকে ফেরার সময় ততটাই মনটা খারাপ লাগে। তবে বাড়ি গিয়ে এবার বাচ্চাদের সাথে দেখা হবে এটা ভেবেই আমাদের সবার খুব আনন্দ হচ্ছে। এবারে পুরী ব্লগের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।